এতদিন বাদ অবশেষে সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য এত দিনের অপেক্ষা। তো রেজিস্ট্রি প্রথমেই স্টার্ট হয়ে গিয়েছিল। ও এতই খুঁতখুঁতে যে যা প্রবলেম হচ্ছিল ও সবসময় সেগুলোকে সামলাতে যাচ্ছিল। তো সেই জন্য এই সময় তো ফোনে কথা বলছিল। তো যাই হোক, তারপর আমিও সই করি, ও সই করে, দুজন মিলে সই করে নিই। আর আমাদের মা বাবারা সবাই সাক্ষী হিসেবে সই করে। তো এই মুহূর্ত থেকে আমরা বিবাহিত। আমি না এই ভিডিওটাতে একদমই ভয়েস দিতে চাইনি, একদম ন্যাচারালি রাখতে চেয়েছিলাম, বাট ইউটিউবে কপিরাইটের প্রবলেমের জন্য আমি ভয়েস দিয়ে কিছুটা কভার আপ করে দিচ্ছি। অনায়াসেই ভিডিওটাকে মিউট করা যায় সাউন্ডটা, বাট আমি ইচ্ছা করেই করছি না, যাতে সারা জীবন আমাদের এই ভিডিওটা দেখলে সেই মুহূর্তের কথা মনে পড়ে। তো আমি জানি না এরপরেও আমার কপিরাইট পড়বে কি পড়বে না। তো কন্টিনিউ করো ভিডিওটা। এই মুহূর্তটা আমি প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে গিয়ে প্রচন্ড কাঁদছিলাম, কিন্তু আমি সেরকম একটা কান্নাকাটি করি না। কিন্তু সেই দিন যে কি হয়েছিল, যে সবার সামনে আমি অটোমেটিক্যালি কেঁদে ফেলেছি। সম্পর্কের পূর্ণতা দেখলে হয়তো মানুষের এইভাবেই চোখে জল এসে যায়। আমি প্রতিটা জিনিস জানতাম কখন কি হবে, কিন্তু হঠাৎ করে এই মুহূর্তটা আমি একটুখানি চমকে গিয়েছিলাম। এই কারণে আমি অ্যাকচুয়ালি জানতাম না যে ও আমার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য একটা সুন্দর ঘড়ি নিয়ে এসছে। একটা ছিল ঘড়ি আর একটা ছিল মার্শালের স্পিকার। তো ও আমাকে সুন্দর ঘড়িটা দিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই সারপ্রাইজটা সত্যি দারুণ ছিল। তো তোমাদের অন্য কোনো ভিডিওয়ে আমি আমার আর ওর দুজনের গিফটটাই তোমাদেরকে দেখিয়ে দেবো, কি ঘড়ি, কেমন দেখতে, সবকিছুই। আর মার্শালের স্পিকারটাও দেখাবো। তো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আসছে খুব এক্সাইটিং কিছু মুহূর্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাদের পাশে থেকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি। টাটা।